আজকে থেকে তুই আমার ছেলে হয়েই থাকবি, কৃষ্ণকে দূরে ঠেলে দিয়েছে। ও মায়েরা কথায় বলে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হলো, পরেরটা সবাই জানে। কৃষ্ণকে ঠেলে দিল, সুদামাকে বুকে জায়গা দিল। কিন্তু একটা কথা মনে রেখো মা, যারা কৃষ্ণ ভুলে যায় তাদের কি দশা হয়। আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি দেই সংসারে দুঃখ। কৃষ্ণ কহে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়ে তারে বিষয় ভুলাইব। যারা যারা জগতে বিষয় বৈভবে ডুবে কৃষ্ণ ভুলে যায় তাদের দুর্দশা কেমন হয় দেখে নিও। তাদের দশাটা কেমন হয়, তাদের গতিটা কেমন হয় দেখো। গুরুমা সুদামাকে নিজের কোলের কাছে রাখলো, কৃষ্ণকে ঠেলে দিল। বেশ কিছুদিন রয়ে গেছে, কৃষ্ণকে আর অত ভালোবাসে না, কৃষ্ণের জায়গাটা সুদামাকে দিয়ে দিয়েছে গুরুমা। অভিমান হলো আমার ভগবানের। কিছুদিন পর গুরুমা ডাকছে, কৃষ্ণ রান্নাঘরে একটু কাঠ নেই বাবা, দুটো কাঠ এনে দে না বাবা। কি গো মায়েরা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তাকে গুরু ধরতে হলো, তাকে গুরু ঘরে গিয়ে কাজ করতে হলো। এর দ্বারা সমাজ কি শিখলো, আপনারা আমরা কি শিখলাম? ভগবান কি নিজের জন্য কিছু করছে? সত্য জগৎ শিক্ষা দেবার জন্য, সমাজকে শেখাবার জন্য। সেই জীবনে একবার গুরুদেবের কাছ থেকে কানে মন্ত্র নিয়ে শেষ, আর গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ নাই, গুরুদেবের সেবা নাই, গুরুদেবের পূজা পার্বণ কিছু করা নাই। ও মন্ত্র দিয়েছে মানে হয়ে গেছে বাবা, না। গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করবে বাবা, তার আগে তুমি গুরু সেবা করতে শেখো। গুরু ঘরে গিয়ে থাকতে হবে, গুরু সেবা করতে হবে, না হলে ভগবান তার ঘর বাড়ি ছেড়ে রেখে গুরু আশ্রমে গেল কেন? গুরু সেবা করতে হবে না, তবে তো তোমার সেই যে গুরুদেবের দেওয়া মন্ত্র তুমি যাজন করবে, তবে তো তোমার সে কাজটা হবে। আর গুরুদেবের সঙ্গে বাবা শিষ্যের কোনো বাবা লেনদেন নাই, কোনো সম্পর্ক নাই। কাজ হবে বলে মনে হয়? কখনো হবে না। ভগবান শেখালো, আজকের গুরু আশ্রমে ভগবান নিজে জগৎ গুরু হয়ে তিনি আজকের গুরু ধরে আজকের গুরু আশ্রমে কাজ করছে। জঙ্গলে কাঠ আনতে যাবে কৃষ্ণ, সুদামা বাইনা ধরেছে, ও মামা আমিও যাব। না বাবা না, আকাশ মেঘাচ্ছন্ন, কখন বলতে কখন বৃষ্টি নামবে, আমি তোকে যেতে দিতে পারবো না। ও মা, কৃষ্ণ তো যাচ্ছে, আমাকে অনুমতি দাও না। ঠিক আছে যাবি বলছি যখন, বাইনা ধরেছিস তো যা। শোন, তোর এই আঁচলে না আমি একটু কাঁচা ছোলা ভিজিয়ে দিয়ে রেখেছিলাম, তোর এই আঁচলে বেঁধে দিলাম, যদি খিদে পায় তুই খেয়ে নিস। শোন, চুপি চুপি বলছে, কৃষ্ণকে দিবি না, কৃষ্ণকে দিবি না, খিদে পেলে একা খাবি। মুচকি মুচকি আমার ভগবান হাসছে, বাবা বাবা। গুরুমা সুদামাকে এত ভালোবেসেছ, একটু ছোলা দিচ্ছ, তাও বলে দিচ্ছ আমাকে না দিতে, কিন্তু তুমি তো জানো না আমার সুদামা আমাকে দিয়ে খাবে, তুমি জানো না। এইবার আঁচলে নিয়েছে ছোলাটা নিয়ে দুই বন্ধু যাচ্ছে কোথায়? কাঠ কুড়াতে জঙ্গলে। কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে আমার, বিষ্ণু ছাড়া মাঝে, বিষ্ণু ছাড়া মাঝে, কৃষ্ণ ছাড়া
বিশ্ব চরাচর মাঝে ছিল আমার দুঃখ সুখের বন্ধু সে হলো ভাবপারে সিন্ধু হলো বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে দেখাবি যেই না দুই বন্ধু জঙ্গলে কাঠ কুড়াচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। সুদামা গাছের ডালে, কৃষ্ণ গাছের তলায়। সুদামা গাছের ডালে বসে বসে মা বড্ড খিদে পেয়েছে। আর এত খিদে পেয়েছে মা, এই রে খিদে কষ্ট পাচ্ছি কেন, ছোলাটা তো দিয়েছিল মা, আর ছোলাটা খুলে না, ছোলাগুলো একটা একটা করে খেতে খেতে মা সব খেয়ে ফেলেছে। আর ছোলার খোসাগুলো গাছের গোড়ায় যেখানে কৃষ্ণ বসে আছে সেখানে পড়ছে। আর ছোলাগুলো খেয়ে মা বারণ করলো কৃষ্ণকে দিবি না, আর সেইটা হয়ে গেল, আমি সব খেয়ে ফেললাম। এবার কি হবে কৃষ্ণ যদি বলে, যাকে ও তো জানে না, দেখেনি তো, বলবো কখন আঁচল থেকে খুলে পড়ে গেছে। কি গো মায়েরা, ভগবানের কাছে কিছু বলতে লাগে? যারা জ্ঞানী ভক্ত তারা জীবনে ভগবানের কাছে মানত করে না। যাদের কোনো জ্ঞান নাই তারাই ভগবানের কাছে মানত করে। কখনো জ্ঞানী ভক্তরা মানত করে না। মানত করবো কেন? তিনি যদি অন্তর্যামী হয়, আমার মনের কথা সবই জানে না, আমাকে ঢাক পিটি পিটি বলতে হবে, ঠাকুর আমার ছেলের রেজাল্ট ভালো করো, ঠাকুর আমার ছেলের চাকরি দাও, বলতে হবে? সে সব জানে তোমার মনের ব্যাপার, তোমার মনের ভিতরে কি জ্বলছে সে আগে থেকে জেনে বসে আছে সব। তোমার বিশ্বাসের উপর নির্ভর হবে, তুমি যদি বিশ্বাস করো তো তাই হবে, আর যদি তোমার মধ্যে বিশ্বাস না থাকে কিছুই হবে না। যদিও বাবা আমাদের এখানে কারণ নেই, ওই যারা দাঁড়িয়ে আছো বসে আছো আমি কীর্তনিয়া সম্প্রদায়, কারণ নেই। যদি থাকতো তাহলে বাবা এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না। কি গো, অসুখ বিসুখ হবে তো ডাক্তার, প্রথমে প্রাথমিক ডাক্তার, যদি ভালো না হলো কলকাতা পিজি, বড় পিজি যদি না হলো এবার চেন্নাই এলো, সেখানে যদি ভালো না হলো এবার ফিরে এলো, এসে বলবে এই ওখানে শিব ঠাকুরের ভর হয় ওখানে দেখা, ওইখানে মনসা ঠাকুরের ভর হয় ওখানে দেখা, ওখানে কালী ঠাকুরের ভর হয় ওখানে, মানে যে যেটা বলবে সেটা করব। ওই একজন ভক্ত হৃদয়ে হাত রেখে বলতে পারবেন ভগবানের চরণে ফেলে দিয়ে? কোনোদিন আমরা বলেছি রাখলে তুই রাখবি আর মারলে তুই মারবি? একটা ওষুধ খাওয়াবো না। রাখার মালিক যদি তুই হোস, মারার মালিক যদি তুই হোস, তাহলে রইলো এখানে পড়ে, দেখি তুই কি করিস। কারণ নেই বিশ্বাস, সে যত ভজন সাধন করো না কেন বাবা, আর ওটা যার আছে সে অচিরেই কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। বিশ্বাসটাকে ধরে রাখতে হবে। তো আজকে নিচে বসে আছে আমার গোবিন্দ, আর সুদামা ছোলাগুলো খেতে খেতে খেয়ে ফেলেছে। আর যেই না ছোলাগুলো খেয়ে ফেলেছে, আর এদিকে মা ওই ছোলার খোসাগুলো কৃষ্ণের সামনে। ঠিক আছে, খেয়েছিস খেয়েছিস, তবে আমি তোর কাছ থেকে জানতে চাই, তুই যদি সত্যি কথা বলিস যে কৃষ্ণ ছোলা খেতে খেতে খেয়ে ফেলেছি, পার আছে,
আর যদি তুই আমার সঙ্গে মিথ্যা ছলনা করেছিস, সুদে আসলে তোকে আমি ডবল করে ফেরত দিয়ে দেব। গাছ থেকে নেমে এলো, দুই বন্ধু নেমে আসার পর এইবার কাঠের বোঝাটা মাথায় নিয়ে ফিরছে। কৃষ্ণ ডাকছে, বন্ধু ও বন্ধু। হ্যাঁ রে, গুরুমা যে আঁচলে ছোলা দিয়েছিল, ছোলাটা কই রে? যেই না বলেছে ছোলাটা কই, সঙ্গে সঙ্গে বলে উঠলো, হাইচ্ছা কানাই, সেই ছোলা কখন আঁচল থেকে খুলে সব পড়ে গেছে। চমকে উঠেছে ভগবান। সুদামা, এত বড় মিথ্যা কথা! এ জগতে সবাই মিথ্যাবাদী। আমি ভাবিনি সুদামা তুই আমার বন্ধু হয়ে তুই আর এক বন্ধুর কাছে মিথ্যা বলবি। তবে শুনে রাখ সুদামা, আজ আমি তোকে কিছু বলবো না। তবে আমার সঙ্গে যারা মিথ্যা ছলনা করে, আমার সঙ্গে যারা মিথ্যা অভিনয় করে, আমি সুদে আসলে সময় মতো তার ঘরে পৌঁছে দিই। ভগবান কিছু বোঝাতে দিল, বুঝতে দিল না। মনে মনে অভিমান শুধুটুকু হলো। দুই বন্ধু আশ্রমে ফিরে এলো। আশ্রমে কাঠ রেখে বেশ কিছুদিন আশ্রমে থাকলো। কিছুদিন থাকবার পর একদিন রাতের অন্ধকারে সুদামা কি জানি কি হলো, বসে বসে কাঁদছে আর ডাকছে, আমি বহুদিন পথ কবে আসিবে মাধো, আমি করি আমি বহুদিন কবে আসবে আমার করিবে সেবা, তোমার প্রেম বসে আমি করি সেবা। তোমার প্রেম বশে আমি করি সেবা অম্বিকা, দর্শন দিয়া নিষ্ঠা দিব জগৎ সংসার। দর্শন দিয়া নিস্তারিব জগৎ সংসার। শ্রী গোপাল গোপাল রাম গো
ভগবান ছুটে এসেছে সুদামার ঘরে। বন্ধু, ও বন্ধু, এত রাতের অন্ধকারে ডাকছিস কেন? শুনতে পেয়েছিস? পাবো না? তোর মতো ভক্ত যদি কাঁদা প্রাণী ডাকে রে, থাকা কি যায়? এই সুদামা, এই একটা কথা বলবো। কি কথা? এই সুদামা, আচ্ছা তুই আমায় কতটা ভালোবাসিস? ও মাইরা, ভালোবাসা কি বলা যায়? ভালোবাসা মেপে বলা যায়? মেপে বলতে পারবেন কতটা ভালোবাসেন? 1 কিলো 2 কিলো 5 কিলো ভালোবাসা মাপা যায় না। তাহলে একটা কথা বলা যায়, তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি, তোর জন্য জীবনও দিতে পারি। তোর জন্য আমি জীবন দিয়ে ভালোবাসি। বেশ, তা তুই যখন আমায় জীবন দিয়ে ভালোবাসিস, এই বন্ধু, এই একটা কথা বলবো। কি কথা? এই শোন না, ওই আমার না আজকের একটু নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। নাড়ু? ঠিক আছে, সকাল হোক, গুরুমাকে বলবো তোকে দুটো নাড়ু করে দিতে। দূর, গুরুমাকে বলবি কেন? তুই বলবি কেন? আমি কি বললে দেবে না? দেবে। শোন, চাইলে পাওয়া যাবে, কিন্তু চুরি করে খাওয়ার স্বাদ একটা আলাদা। কি মাইরা, সেই যখন ছোট্টবেলায় স্কুলে যেতাম, হয়তো আম চাইলে পাবো বা তেঁতুল চাইলে পাবো, কিন্তু ঢিল মেরে তেঁতুল পাড়া আর ঢিল মেরে আম পাড়া, এর একটা মজাই আলাদা। হ্যাঁ, তা আমার ভগবান তো ওর মতো দুষ্টু ছেলে আর কেউ নেই। বলছে শোন, চাইলে পাবো, কিন্তু চুরি করে স্বাদ একটা আলাদা। তা তুই তো আমার জীবন দিয়ে ভালোবাসিস, আমার জন্য দুটো ওই রান্নাঘরে মা নাড়ু করে রেখেছে, চুরি করতে পারবি না? হ্যাঁ পারবো, কিন্তু জানিস তো আমি কোনোদিন চুরি করিনি, আর যদি ধরা পড়ে যায়? দূর, ধরা পড়বি কেন? আমি তো চোরের মাস্টার। কি গো মাইরা, ওর মতো মাস্টার আর কেউ আছে? চোরের মাস্টার, ডাকাতির মাস্টার, সবের মাস্টার। বলে আমি তো চোরের মাস্টার। শোন, আমি পাহারা দেব, আর যদি কেউ এসে যায় আমি তোকে ডাকবো, তুই দরজা দিয়ে পালিয়ে যাবি। কেমন? ঠিক আছে বন্ধু, কিন্তু আমার খুব ভয় করছে, যদি গুরুমা দেখতে। বললাম তো দেখতে পাবে না, তুই যা। সুদামা রান্নাঘরে ঢুকিয়ে দিল। সুদামা দুটো নাড়ু হাতে নিয়েছে, আর সবে দুটো হাতে নাড়ু নিয়েছে। ভগবান মনে মনে ভাবছে, কিরে সেদিন ছোলা খেয়ে বলেছিস খাসনি, তাহলে আমার সঙ্গে যারা মিথ্যা ছলনা করে শুধু আসলে ডবল করে ফেরত দি। কেন? এখানে পৃথিবীতে কেউ আমার আপন নয়, কেউ আমার পর নয়। কর্মফলের শাস্তি সবাইকে পেতে হবে। তাহলে আমার আপন কেউ নয়, তুই আমার যত বন্ধু হোস, শাস্তি তোকে পেতে হবে। এইবার কি করেছে? মা বসে আছে, সুদামা সবে নাড়ু দুটো নিয়েছে। পাহারাদার আমার কৃষ্ণ সঙ্গে সঙ্গে ডাক দিল, গুরুমা, গুরুমা, গুরুমা। কে কে আমায় গুরুমা গুরুমা বললো? আমার কৃষ্ণের কণ্ঠস্বর। তবে কি আমার সুদামার কিছু হয়েছে? মানে সুদামার প্রতি গুরুমার এত দুর্বলতা, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আমার সুদামার কি কিছু হয়েছে। এমন করে তো কৃষ্ণ ডাকে না। গুরুমা হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে আসছে, কৃষ্ণ কৃষ্ণ, কি হয়েছে বাবা? আমার আমার সুদামার কিছু হয়েছে? গুরুমা, তুমি তো রোজ রোজ বলো তোমার কৃষ্ণ নাকি চোর, তোমার কৃষ্ণ নাকি চুরি করে। আজ আমি তোমাকে একটা নতুন চোর দেখাবো। নতুন চোর? কে চুরি করছে? কোথায় চোর? ওই দেখো। রান্নাঘরে দেখিয়ে দিল। সুদামা তখন দুটো নাড়ু হাতে করে নিয়ে দাঁড়িয়েছে। সুদামা দেখে গুরুমা বলে উঠল, সুদামা, সুদামা। ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, তুই হলি আমার মরা সন্তান। না না না,
আমি খুব বড় ভুল করেছিলাম। শেষ পর্যন্ত তুই চুরি করলি না? না গুরুমা না, আমি চুরি করিনি, আমি চোর নই। কৃষ্ণ বলল নাড়ু খাবো, ও নিজে আমায় পাঠিয়েছে। চুপ কর, একটা কথা বলবি না। চুরি করতে গিয়ে ধরা পড়ে বড় বড় কথা বলছিস, চুরি করতে গিয়ে ধরা পড়ে আমার কৃষ্ণের ঘাড়ে চাপাচ্ছিস। বেরিয়ে যা, এক্ষুনি ওই মুখ নিয়ে আশ্রম থেকে বেরিয়ে যাবি। গুরুমা, আমি সত্যি বলছি, আমি চোর নই, কৃষ্ণই আমার সঙ্গে এই চালাকিটা করেছে। একদম চুপ। শেষ পর্যন্ত তোর সন্তানের জায়গা দিয়ে সব থেকে বড় ভুল করেছি আমি। বেরিয়ে যা। সুদামা দুটো চরণ জড়িয়ে ধরল। গুরুমা, আমি চোর নই, আমি ব্রাহ্মণ বংশের ছেলে, আমি চুরি করিনি। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। কৃষ্ণ কোন অপরাধে তুই কেন এত বংশ? চোরে সাজাইলি কৃষ্ণ রে। তুই তো বলতে পারতিস আমার মুখ তুই দেখতে চাস না। যদি বলতিস আমি চিরজনমের মতো চলে যেতাম, কিন্তু চোর সাজালি কেন? আমার জন্য আমার ব্রাহ্মণ সমাজ কলঙ্কিত হলো। বেরিয়ে যা, এক্ষুনি আমার এই আশ্রম থেকে তুই বেরিয়ে যাবি। সুদামা, মুখ দেখাবি না। কিন্তু নাড়ু দুটো ফেলেনি বাবা, কৃষ্ণের জন্য চুরি করা তো। নাড়ু দুটো হাতে করে নিয়ে কৃষ্ণের পিছনে গিয়ে বলছে, বন্ধু তুই তো একবার আমাকে বলতে পারতিস আমার মুখ তুই দেখবি না, চলে যেতাম। চোর সাজালি কেন? ভগবান মনে মনে ভাবল, বন্ধু ভক্ত জীবনে যা অন্যায় করে, অনেকে জেনে করে, অনেকে না জেনে করে। তুই যে অন্যায় করেছিস নিজেরই খেয়াল নেই, কিন্তু এই পৃথিবীতে তো কেউ আমার আপন পর নয়। কর্মফলে শাস্তি তাকে পেতে হবে, আমার তো করার কিছু নেই। সেদিন তুই যদি আমার কাছে সত্যিটা বলতিস যে কৃষ্ণ ছোলা খেতে খেতে খেয়ে ফেলেছি, আমি তোকে মারতাম না, আমি তোকে বকতাম। খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছিস, কিন্তু মিথ্যে বললি কেন? তার জন্য আজকে তোর শাস্তি। ভগবান নীরবে দাঁড়িয়ে আছে, পিছনে সুদামা এসে কৃষ্ণের কাছে হাত জোড়ো করে বলছে, আসি বন্ধু, আর তোর সঙ্গে কোনোদিন আমার দেখা হবে না, চলে যাচ্ছি চিরজনমের মতো। আর যেন ভুল করে কোনোদিন আমাকে ডাকবি না। কৃষ্ণ আমি চলে চলে আসি বন্ধু, আরে কোনদিনও ফিরে আসিব না। নাড়ু দুটো কিন্তু ফেলেনি মা, নাড়ু ধরে আছে। কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে চিরজনমের মতো ছুটে চলল যমুনার ঘাট। যমুনার ঘাটে গিয়ে চোখের জল আর যমুনার জল এক হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আমার কৃষ্ণ পিছনে গিয়ে ডাকছে, বন্ধু ও বন্ধু।
একটা নাড়ু দে। কিরে, আমার জন্য তো চুরি করেছিস, দুটো নাড়ু চুরি করেছিস, একটা তোর রাখ, একটা আমায় দে। পিছনে চেয়ে দেখলো সুদামা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ছি 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 ছি, তোর লজ্জা করে না কৃষ্ণ? এক্ষুনি আমার চোর বদনাম দিয়ে আশ্রম থেকে তাড়িয়ে দিলি, আবার নাড়ু খেতে এসেছিস? দেব না। ভগবান বলছে ঠিক আছে, ওসব কথা ভুলে যা না, কিছুক্ষণের জন্য তোর সঙ্গে নয় আমার ঝগড়া হয়েছিল, ভুলে যা। আমি চাইছি নাড়ু একটা দে। বললাম না দেব না? হাজার বারে যদি তুই বলিস আমি একটা কথা বলবো, দেব না দেব না দেব না। ভগবান তবুও হাত পেতে আছে, দে না, একটা নাড়ু দে। এত করে বলছি তুই শুনতে পাচ্ছিস না? একটা কেন, এই নাড়ুর কণা পর্যন্ত আমি তোকে দেব না। ভগবান রেগে গিয়ে বলছে দিবি না? না দেব না। দিবি না? না দেব না। দিবি না তো? বললাম না দেব না। বেশ। কৃষ্ণ অভিমান করে বলে উঠলেন, শোন সুদামা, আমি আজকের হাত পেতে চাইলাম, তুই দিলি না। আমিও তোর কাছে দাঁড়িয়ে যমুনার বাড়ির দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, তুইও যতদিন না আমার কাছে হাত পেতে চাইবি, আমি জীবনে তোর কোনোদিন কিছু দেব না, দেব না, দেব না। সুদামা বলল, কৃষ্ণ মরে যাব ভালো, সাক্ষী রইল যমুনার জল, আকাশ বাতাস তরুলতা গুল্ম সবাইকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞায় আবদ্ধ হলাম, জীবনে যদি অভাবের তাড়নায় মরেও যেতে হয়, তোর কাছে আমি জীবনে হাত পাতবো না, পাতবো না, পাতবো না। দুই বন্ধু উভয় উভয়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এ বলল না চাইলে দেবে না, সুদামা বলল মরে যাব ভালো, তোর কাছে হাত পাতবো না। আমার কাজ জয় হবে, ভক্তের না ভগবানের? ভক্তের। বেশ, দেখা যাক কি হয়। এইবার যেই না কথাটা বলে কৃষ্ণ পিছন ঘুরেছে, আর পিছন ঘুরতেই বিদর্ভনগর থেকে খবর এলো, বিদর্ভনগর থেকে খবর এলো, সুদামা, সুদামা, আমি এক্ষুনি দেখে এলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। কৃষ্ণ, কৃষ্ণ এটা কি বল, কি বল? তবে ভালো তারি গিয়ে দেরি করে কাঁদিতে তুই চলে গেলি বলে আমার মাও চলে গেল, ছুটে গেল বিদর্ভনগরে, গিয়ে দেখলো মায়ের মরা দেহটা পড়ে আছে বারান্দা, মায়ের বুকে আছাড় খেয়ে পড়লো। মা, আমার কৃষ্ণ আমাকে ছেড়ে গেল বলে তুমিও অভিমান করে চলে গেলি, আর যে আমার পৃথিবীতে কেউ রইল না। গ্রামের লোকজনেরা বলে উঠলেন, সুদামা, যতই আপন বলে ধরে রাখিস না কেন, আপনে আপন করেছি যারে, বন্ধু সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে তখন আপন যে মনে রে আপন 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 করেছ জানি, সে তো আপন নয়।
দিল ফুরালে বুঝবে তখন আমাদের পরে ভাই বলো বন্ধু ভালো কেউ তো কারণ ওরে মহা কেউ তো কারণ ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না, কেউ তো কারো না। আবার দু চার দিনের দেখা শোনো দু চার দিনে দেখা শোনা পথের পরিচয় কেউ তো কারো না, কেউ তো তাই কারো না, বলতে কেউ তো কারো না, কেউ তো কারো না, কেউ তো কারো ওরে না, কেউ তো কারো না। এইবার মা লক্ষ্য করে দেখেন সুদামা ঠাকুরের মাতৃ বিয়োগের পর সুদামা ঠাকুরের একটা ব্যাধি এলো, যেটা হলো কৃষ্ণ অনুরাগের ব্যাধি। আর কৃষ্ণ অনুরাগের ব্যাধি হলে আর এই সংসার ভালো লাগে না। এ ব্যাধি যার একবার ধরে সংসারের মায়াইতে তাকে বাঁধা যায় না। গ্রামের লোকজনেরা বলা বলি করলো, আরে সুদামা যদি এইভাবে কাঁদতে থাকে ও তো মরে যাবে। আজকের সুদামার বিবাহের দিন ঠিক করা হলো, যার মেয়েটার নাম হলো বসুন্ধরা। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে বিবাহ হলো। এত অভাব, এত কষ্ট, সেই কষ্টের সংসারে সুদামার একদিন বলল বসুন্ধরা মা, স্বামী কৃষ্ণ যদি তোমার বন্ধু হয় যাও না, একবার তার সঙ্গে দেখা করে এসো না। বসুন্ধরা, তার সঙ্গে আমার ঝগড়া। আচ্ছা তোমার কি নিয়ে ঝগড়া? বলে সেই যে নাড়ু নিয়ে। শোনো, ঝগড়াটা যে করেছো আমি কি একবারও বলেছি তুমি তার কাছে কিছু চাও? দেখা করে আসতে কি অসুবিধা আছে? যাও না। বেশ, এতদিন পরে তুমি যখন বলছো আমি যাব, কিন্তু কি নিয়ে যাব? ভিক্ষা করে জোগাড় করে দিল কিছু শুকনো ছিঁড়ে, আর একটা বাড়ি থেকে কিছু খুঁত পেয়েছে, আর একটা বাড়ি গুড় পেয়েছে। এবার পুটলিতে করে বেঁধে সুদামা ঠাকুরের হাতে দিয়েছে। একদিকে বেঁধে দিল শুকনো ছিঁড়ে, একদিকে বেঁধে দিল ওই গুড়ের নাড়ু। বেঁধে দিয়ে বলছে, স্বামী যাও, আর দেরি করো না, তুমি চলে যাও, তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো। দেখা রে বন্ধু বন্ধু রে দেখা দে বন্ধু আজকে সুদামা অনাহারে অনিদ্রায় কঙ্কাল সার দেহ নিয়ে পৌঁছে গেল দ্বারকায়। আর দ্বারকায় গিয়ে দাড়িকে বলছে, দাড়ি একবার আমার বন্ধুকে ডেকে দে নারী। এই কে তোর বন্ধু? এখানে কোনো বন্ধু থাকে না, এখানে থাকে আমাদের মহারাজ কৃষ্ণ, ওটাই তো আমার বন্ধু। বলে শোনো, এখানে বসো, তোমার মতো কাঙালের বন্ধু আমাদের কৃষ্ণ নয়। সোনা দানা টাকা পয়সা যা চাইবে পরে দেবে, এখানে বসো। বিশ্বাস কর দাদা, আমি সোনা দানার ভিখারি নই, আমি বন্ধু হারা ভিখারি। এই, কখন থেকে বলছি তুই কানে শুনতে পাচ্ছিস না?
দাড়ির হাতে ছিল বেতের বাড়ি, ওই বেতের বাড়িটা দিয়ে সুদামাকে উচ্চাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা। বন্ধু, এদিকে সুদামার অঙ্গে যত আঘাত, ওদিকে আমার ভগবান কৃষ্ণের অঙ্গে ততগুলোই আঘাত। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু কে কে তোমাকে এমন করে মারছে? সত্যভামা, আমায় মারছে না, আমার প্রাণ আমার জীবন দরজায় এসে গেছে। ছুটে গেল ভগবান দরজায়, সুদামাকে কোলে করে নিয়ে নিজের স্বর্ণ সিংহাসনে বসিয়েছে। সত্যভামা, রুক্মিণী যাও যাও, তাড়াতাড়ি গিয়ে পা ধোয়ার ব্যবস্থা করো। এইবার পাদ্দর্ঘ নিয়ে এসেছে, আর ওই পাদ্দর্ঘ নিয়ে নিজের খাতে আমার ভগবান চরণ দুখানা ধৌত করছে। সুদামা ঠাকুর বলছে, কি করছিস? চুপ, যা করছিস শুধু দেখে যা। শুধু চরণ ধোয়ালো নয়, সেই চরণ ধৌত করা জল আজকের পান করল। সেই যে 14 বছর রামচন্দ্রের খরম সেবা করেছিল ভরত, আজকের সেই চরণ ধৌতা করা জল পান করে খরমের ঋণটা শোধ করে দিল। এইবার গেল রে আমার কাঁদিতে কাঁদিতে জানো গেল রে। ও বিধি লিখিল ভালে কত আমি না পেলাম জি মনে বিধি লিখলো ভালে, বিধি রে বিধি লিখিল ভালে কত দুঃখ আমি না পেলাম জি বলে ওরে মনে খোনে আমি কিবা করি এইবার যেই আমার বিষ্ণুপ্রিয়া বসে বসে তুলসী তলায় কাঁদছে, নিমাই দরজা ধাক্কা দিচ্ছে, প্রিয়া ঘুমালে? বুঝতে পেরেছে স্বামী ফিরেছে, কারণ সবাই তো গেছে স্বামীর সঙ্গে দেখা করতে। তাড়াতাড়ি করে কি করেছে বাবা, বিষ্ণুপ্রিয়া যখনই বুঝতে পেরেছে স্বামী ফিরেছে, তাড়াতাড়ি করে মাথায় ঘোমটাটা দিয়ে দরজাটা খুলে দিয়েছে। দরজা খুলে দিয়ে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। কি গো প্রিয়া, অভিমান করেছো? আমি তোমারে রেখে চলে গেছি, তাই অভিমান করে আমার দিকে চাইছো না? বিষ্ণুপ্রিয়া হেসে বলল, প্রভু চলে যাও। কেন এসেছো আমার কাছে? সে কি গো এত অভিমান?
আমি তোমার কাছে এলাম, তুমি আমার দিকে চাইছো না। বলে স্বামী গো, তুমি যদি হাজারবার আমাকে তাকাতে বলো, তবু আমি একবারের জন্য তোমার পানে চাইতে পারবো না। কেন এত অভিমান? আমি তোমার নিজে ঘরে এলাম, তুমি আমার দিকে চাইবে না কেন? স্বামী গো, তুমি হয়তো ভুলে গেলে যে একেবারে সন্ন্যাস ধর্ম নিয়ে নাই, তারে যে কোনোদিন স্ত্রী পদক দর্শন করা যায় না। ওই গ্রহণ করিলি তার শ্রীমদ দর্শন করা যায় না। চমকে উঠলো নিমাই, প্রিয়া এই জন্য তুমি আমার বদন দেখাচ্ছ না? সত্যি তুমি আমার সহধর্মিণী। এখানে যারা যারা আমরা আছি মা, আমরা বউ হতে পেরেছি, আমরা স্ত্রী হতে পেরেছি, সবাই এখানে সহধর্মিণী নয়। সহধর্মিণী তো তাদের বলবে যে স্বামীর ধর্মে সাহায্য করে। স্বামীর ধর্মে সাহায্য করবে মা। স্বামী যদি অসৎগামী হয়, কুপথে চলে যায়, নেশাগ্রস্ত মাতাল, জুয়া খেলে, একাদশী করে না, ভাগবত আসরে যাই না, হরিবাসরে যাই না, যদি তুমি তার ঘরের স্ত্রী হও, স্বামীর চরণ ধরে যদি কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, তাহলেই তুমি জানবে তুমি হয়েছ সহধর্মিণী, তুমি হয়েছ অর্ধাঙ্গিনী। আর না হলে ওই বউ স্ত্রী হয়ে থাকতে হবে। শুধু জামা কাপড় কিনতে যাবে, একটু হোটেলে খেতে যাবে, ফুচকা খাবে, ওইগুলো বউদের কাজ, ওগুলো স্ত্রীদের কাজ। আর সহধর্মীদের কাজ ওগুলো আলাদা হয়। তো আজকে বিষ্ণুপ্রিয়া ঘোমটা আর করে বলছে তুমি ফিরে যাও। সেদিন নিমাই বলল, প্রিয়া গো, আমার সাথে যদি আমার কৃষ্ণ সনে কোনোদিনে দেখা হয়ে যায়, আমার কৃষ্ণ চরণে জানাবো, তোমার মতো ঘরণী যেন আমি জনমে জনমে পাই। প্রিয়া গো, আমি তো চলে যাচ্ছি, কিছু চাইবে না? বলে স্বামী যা চাইবো তুমি আমায় দিয়ে যাবে? বলে হ্যাঁ দিয়ে যাব। বলো কি চাও? আমি ধনে চাই না, যশে চাই না, সোনা দানা টাকা পয়সা ঘরে বাড়ি কিছু চাই না, আমি তোমাকেও চাই না। আমাকেও চাও না? তাহলে কি চাও বলো? স্বামী গো, দিতে যদি হয় তুমি একটা বস্তু আমায় দিয়ে যাও। কি দিয়ে যাব বলো একবার? আচ্ছা মায়েরা আপনারাই বলেন, স্বামী যদি 6 বছরের জন্য কাজে যাচ্ছে বা 1 বছরের জন্য কাজে যাচ্ছে, 1 বছর পরে ফিরবে বা 2 বছর পরে ফিরবে, স্বামী যদি যাওয়ার সময় বলে হ্যাঁ গো গিন্নি কি চাইটাই বলো, কি লাগবে বলো, আমা সত্যি করে বলবে বলো তো কি চাইবো আমরা? টাকা? দাদা ভাই বলছে টাকাটা ব্যাংকে ঠিক ঠিক রেখে দিও, পাঠিয়ে দিও, মোবাইলে রিচার্জটা করে দিও, একটা দামি শাড়ি, পুজো আসছে দামি শাড়ি দিও, সোনা বাঁধানো শাঁখা একটা দিও, সোনার চেন একটা গড়ে দিও মোটা মতো। কি গো মা, এগুলো তো আমাদের চাহিদা। হ্যাঁ আমাদের বলেছি, আবার যেন কেউ ভেবে বসো না আমি আমার বলছি না, আমি আমাকেও বলছি। হ্যাঁ তাহলে এগুলো আমাদের মতো নারীদের চাহিদা। কিন্তু যারা সতী নারী হয়, সহধর্মিণী হয়, বিষ্ণুপ্রিয়া তার স্বামীর কাছে কি চাইলো দেখো। আজ 1 বছর 2 বছর 6 বছরের জন্য নয়, একেবারে সারা জীবনের মতো চলে যাচ্ছে। আর চাইলো কি জানো? স্বামী গো, তোমার চরণে আমার নিবেদন, তোমার চরণের খরণ, তুমি আমি অন্য কিছু আমি অন্য কিছু নানা চাহি না স্বামী। হরি বল হরি
চরণে খর স্বামী আমার দিও। ওগো এ জন্মে আমার হলো না, আবার যদি পর জন্মে বলি আমায় কিছু থেকে থাকে, কিছু থেকে থাকে হে দয়াময়, তোমার চরণে আমি জানাই রাখলাম, যদি কোনোদিন আমার কৃষ্ণ সনে দেখা তুমি আমার কৃষ্ণকে বলে দিও শেষের দিনে জানো আমার চরণ ছাড়া ছাড়া করে না গো। আমি অন্য কিছু আমি অন্য কিছু চাহি না স্বামী, যেন চরণ ছাড়া ছাড়া করি না গো। আস্তে সেই বিষ্ণুপ্রিয়াকে খরম যুগলে দিয়ে বলে গেল প্রিয়া আমি যেন জনমে জনমে তোমাকে পাই। বিষ্ণুপ্রিয়া হেসে বলল স্বামী তুমি দুঃখ পেও না, কেন জানো নাই বা দেখা হলো নাই বা কথা হলো তাতে তো দুঃখ নাই, আমি কাঁদেব ঘরে বসে তুমি কাঁদেবে দেশ বিদেশে, যেদিন দুজনের কান্না একত্রিত হয়ে যেদিন বইবে নদী আর বন্যা সেদিন জানবো নদী আর মাটিতে আমি ধন্য কন্যা। যদি নদী প্রেম বন্যা সেদিন জানবো আমি ধন্য কন্যা। যেদিন নদী আতে বইবে প্রেমের বন্যা আমি কিছু চাহি না স্বামী, যেদিন নদী আতে বইবে প্রেমের বন্যা বলে তুমি কাঁদিবে দেশে বিদেশে। আমি এই প্রতিজ্ঞা করে গেলাম যেদিন এই মাটিতে হবে প্রেম বন্যা, সেদিন চোখের জলে সাজে করিব। বলে মুখে হরি হরি বলে সেদিন চোখের জলে ঋণ সাজে করিব। যেদিন নদী নদী হবে বন্যা, বলে সেদিন হব আমি ধন্য কন্যা। আস্তে তাহলে সেই বিষ্ণুপ্রিয়াকে সারা জীবনের মতো ফেলে আমার নিমাই জগৎবাসীর কল্যাণের জন্য গোটা পৃথিবীর মঙ্গলের জন্য কেহ বলে পুরাবিতে রাবণ অবধিলা, কেহ বলে পুনরাবৃত্তি ও মাইরা উলু কই উলু কই সব কি খাওয়া দাওয়া করে ভুলে গেছো? মাঠে উলু আমার মাঠে উলু খুঁজতে গেছো? ওই যাদের এখানে হরিবাসরী উলু আছে একবার দিয়ে দাও। কেহ বলে পুরাবেতে রাবণ অবধিলা, কেহ বলে পুনরাবৃত্তি আমার মুরারি গোরা 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 গোরারি। গোরা 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 গোরারি গোরা গোরারি। ওই নদী আর আমার আমার টানে গোরা। কেহ বলে পুনাবেতে রাবণ অবধিলা,
আবার গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোটায় অবতার রাধারে ভাবে গোরাঙ্গ অবতার আরে শ্রী রাধারি ভাবে রে গোড়ায় অবতার ওই রাধারে ভাবে গোরাঙ্গ অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়হা করি জোড়হা ওগো যে এই গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব ও সে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে করে জনিতাই চলুন এবার আমরা সবাই যাব মধুময় শ্রী ধাম বৃন্দাবন ধাম ততক্ষণ নবদ্বীপে ছিলাম একবার দেখি প্রেম সে সবাই বলো গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি ধ্বনিটা হলো কি আমার এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা জয় নয়
একটু জোরে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর যাবে? আমার ঘাটাল যাবে একেবারে বাহ, মনে স্পিড আছে। আচ্ছা বেশ, সেইভাবে একবার দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো সবাই। যাদের আছে তোলো, যাদের নাই বলবো না, যাদের আছে। ওই জায়গাটা সব ধসে যাচ্ছে কেন? ধসা রোগটা ভালো নয়, সব পড়ে যাবে ওখান থেকে। তোলো দেখি সবাই। কই যারা দাঁড়িয়ে আছো হাত নেই? কই আমার দাদা ভাইরা ভাইরা বাবারা যারা আছেন সবাই একসঙ্গে বলো, গৌরী সুন্দর কি নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। এই যে ভাইগুলো ইউটিউব করছে না, দুদিন পরে তো বীজ নাই, ঘুমি ঘুমি দেখতে পাবে মোবাইলে এই বাড়ির কীর্তন, তখন বুঝবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি। কারণ ওই যে ঘুরি ঘুরি দেখালো না, তখন দেখতে পাবে। আর নিজের হাত তো নিজে ঠিক চিনতে পারবে। হরি বল। তো চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু যাই বৃন্দাবন। কিংবা একটা ভজন হবে তো? বেশ, চলো একটা ভজন শুরু হোক। তবে আমি আর আমার সম্প্রদায় না, সবাই যাবো। ওই দেখি একটু উলুধ্বনি সবাই। বৃন্দাবন ধাম আকার, জপে যারা রাধে अलवेली सरकार, जपे जाना उलूध्वनि दो, उलूध्वनि। বৃন্দাবন ধাম আপার, জপে যারা রে রাধে, রাধে अलवेली सरकार, জপে যারা রে রাধে। আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না, সবাই যাবো। তো যারা যারা যাবো কই দেখি আর একবার। এবার মা কালীর দিব্যি আর বলবো না, এই ভাতটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি একবার সবাই এদিকে। বেশ, কই যারা দাঁড়িয়ে আছো বেশ একসঙ্গে তালে তালে করো তালি, কেমন বলো সবাই। तू वृंदावनी में राधा नाम न गायो, तो वृंदावन में आना, राधा नाम न गाओ। तू वृंदावनी में आयो, राधा नाम न गायो। तो वृंदावन में आना, राधा नाम न गाओ। तेरे जीवन ओ तेरे जीवन की ठिकान, जपे जा राधे राधे। ओ राधे अलवेली सरकार, जपे जा राधे राधे। जय जय राधे 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 राधे। राधे राधे। বলছো মনে মনে বলছি, মনে মনে। মনে মনে বলছো, জোরে জোরে বলছো, বলো রাধে 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 राधे राधे রাধে রাধে। राधे राधे। যশোদামাকে কোলে করে নিয়ে যে পালঙ্কে আমার কৃষ্ণ শয়ন করে, সেই পালঙ্কেতে সুদামাকে শয়ন করিয়েছে। শুধু শয়ন নয়, ভগবান আমার সুদামার চরণ সেবা করেছে। দেখো কেমন ভক্ত আরে কেমন ভগবান, আমি এমন ভক্ত কভো দেখি নাই গো। সে যে ভক্ত বড় ও
বাবা মনে ভক্ত কবু কবু দেখি নাই রে। এইবার ভগবান চরণ সেবা করছে আর জিজ্ঞেস করছে, ও সুদামা শুনলাম তুই নাকি বিয়ে করেছিস? করেছি। যা কিছু তার ইচ্ছাতে হয় যেন কিছু জানে না। বলে করেছি। তা হ্যাঁ রে, তা বিয়ে করলি কই আমায় নিমন্ত্রণ করলি না? বলে তোর সঙ্গে তো আমার ঝগড়া ছিল ওই জন্য করিনি। ও বেশ, আচ্ছা হ্যাঁ রে, তা আমার কাছে এলি বসুন্ধরা মা কিছু পাঠাইনি? পুটলিটা লুকাচ্ছে। কি লুকাচ্ছিস? ও মায়েরা সেদিন ছোলা খেয়ে বলেছিল খাইনি, তাতে পাপ আছে, কিন্তু আজকে যে লুকিয়ে নিচ্ছে এতে পাপ নেই। কেন লুকাচ্ছে? কেন? ওরে কৃষ্ণ রে, তুই তো রাজার ছেলে, ওই রাজা প্রাসাদে বসে তোরে বদনে কেমন করে এই বস্তু আমি তুলে দেব, তাই লুকাচ্ছে। ভগবান বন্ধু তো জোর করে ছিনিয়ে নিয়েছে। দেখি কি লুকাচ্ছিস। আর ছিনিয়ে নিয়ে বলে দেখি তো কি আছে। একদিকটা খুলে দেখছে বাবা, উরি বাবা, যে নাড়ুর জন্য ঝগড়া সেই নাড়ু এনেছে। যে নাড়ুর জন্য ঝগড়া সেই নাড়ু এনেছে। আবার দেখি তো এক জায়গা কি আছে। উরি বাবা, আবার শুকনো চিড়ে মাঝে মাঝে জল দিয়ে এনেছে। দেখেছো, যদি আমার চিবাতে ব্যথা লাগে ওরে কানাই রে, আমি ঘরে থেকে চিড়ে ভিজাইয়ে গে আনি না। ওরে আসবারে কালে আমি মনে মনে ভাবলাম তোর বদনে সবাই রাজভোগ তুলে দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে তোর বদনে তুলে দেব। এই কথা ভাবতে ভাবতে যখন আমি এলাম, ওই পুটলিটা ছিল আমার বুকে। তখন কি হলো জানিস কানা, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ওরে তোর কথা ভাবতে ভাবতে চোখের জলে চিরে ভিজে গিয়েছে। আস্তে আমার কানাই বলল, যশোদামা এই যে আজকের তুই যখন ভিজা চিড়ে প্রসাদ আমায় দিলি, আমি কথা দিলাম আগত কলিযুগে যেদিন গৌর অবতারে নদী আয় যাব, নদী আয় যাব, সেদিন সোনার থালাই নয়, রূপোর থালাই নয়, শাল পাতাতে নয়, স্টিলের পাত্রে নয়। যদি কলিযুগের একজন ভক্ত মাটির মাল সাথে করে চিড়ে প্রসাদ ভিজাই, যদি নয়ন জলে আমায় দিতে পারি, আমি জন্মে জন্ম আমি তার হয়ে যা। যদি ভিজাই প্রসাদ পেলে জনম জনম আর হয়ে যা। আস্তে এইবার ভগবান বলল, শোন আমি কলিযুগে মাটির পাত্রে করে যদি কেউ সেবা দেয়, আমি জনম জনম তার হয়ে যাই। আজকে দুই বন্ধু সারা রাত গল্পে গল্পে কেটে গেল, আর ভগবান শুধু ইতস্তত করছে, কখনো বলবে ওর অভাবের কথা। সুদামা মনে মনে হাসছে আর বলছে, কৃষ্ণ অত সোজা নয়, মরে যাব ভালো, কিন্তু তোর কাছে চাইবো না, চাইতে আমি আসিনি, তোকে দেখতে এসেছি। যখনই চাইছে না না, ভগবান মনে মনে ভাবলো ও তো ওর জেদ পূরণ রাখলো। আর ভগবানের হাতে কোনো সম্পত্তি নেই বাবা, সব মা লক্ষ্মীর কাছে। ধন ঐশ্বর্যের মালিক লক্ষ্মীকে ডাক দিল, যাও তুমি এই মুহূর্তে এক্ষুনি গিয়ে আমার সুদামার কুড়ে ঘর রাজ অট্টালিকা করে দিয়েছো, সোনা দানা ধান চালে পরিপূর্ণ করে দাও। সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী গিয়ে পরিপূর্ণ করে দিল। সকালবেলা সুদামাকে রথে করে নিয়ে বিদর্ভ নগরে গেল, আর যেখানে কুড়ে ঘর ছিল সেখানে বাবা রাজ অট্টালিকা হয়েছে। সঙ্গে সঙ্গে বলে উঠলো, কি আমার কুড়ে ঘর কোথায় গেল, রাজ অট্টালিকা হলো কেন, বিল্ডিং তৈরি করলো কে? এমন সময় দেখলো
রাজ অলঙ্কারে ভূষিতা, স্বর্ণ অলঙ্কারে ভূষিতা, রাজ অট্টালিকা থেকে আসছে, সোনার থালাইয়ের উপরে থালাই, ভূমি দিবে প্রদীপে ঘন্টা বাজে, যেই না গলদেশে বসনে দিয়ে, যেই না সুদামা ঠাকুরের কাছে এসেছে, সুদামা ঠাকুর বলে বলে নাকি হ্যাঁ গো গিন্নি, তুমি এত বড় লোক হলে কি করে? বলে কেন, সবই তোমার কৃষ্ণের ইচ্ছা, তুমি করেছো ভগবানের সেবা, আমি করলাম তোমার মতো স্বামীর পদ সেবা, আর তোমার মতো স্বামীর পদ সেবা করে আমি ঘরে বসে যুগল দেখতে পেলাম। ওই হৃদয়ে মন্দির আলো করে ঘরে বসে যুগল দেখতে পেলাম। আস্তে এইবার সুদামা বলল, বসুন্ধরা তুমি একা দেখেছো, আমি দ্বারকায় কৃষ্ণের কাছে গিয়ে দেখেছি, তাহলে দুজনে তো একসঙ্গে দেখিনি, এসো আমরা দুই লোকে একসঙ্গে আকুল প্রাণে ডাকি। আজকে কৃষ্ণ যেই না হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকলো, সুদামা আর বসুন্ধরা মা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, প্রভু একবার তুমি যুগল রূপে দর্শন দাও। ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না, ধরাই নামলো। মাইরা আজকে লীলা শুনে জানলাম কি, ভগবানের কাছে জীবনে কিছু চাইবে না, চাইলে কম পড়বে, যতটুকু দেবে সীমাবদ্ধের মধ্যে থাকবে, আর না চাইতে যদি ডাকার মতো কেউ ডাকতে পারো, ভালোবাসার মতো বাঁচতে পারো, এত কিছু দেবে তুমি রাগবারে জায়গা পাবে না। চলুন এবার এতক্ষণ যারা যারা প্রসাদ পাননি, এবার আপনারা প্রসাদ পাবেন। আমাদের ব্রত চলছে, আমরা হবিষণ্য পাবো একবার, কারণ এখনো তো ব্রত চলছে আমাদের, কালকে দিনটা আছে হরিবল। তো চলো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই এইভাবে গোবিন্দ সেবা করেন, গোবিন্দ ভজনা করেন, সুদামা ঠাকুরের মতো একদিন না একদিন অন্তিম সময় আমাদেরও গোবিন্দ কৃপা হবে। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, ওই